আসসালামু আলাইকুম। জুম্মা মুবারক। আজকে আপনাদের একটি ইসলামিক গল্প শোনাবো। আমি যখন অনেক ছোট তখন আমি আমার দাদির থেকে, আমার প্রিয় ব্যক্তিত্ব আমার দাদির থেকে এই গল্পটা শুনেছিলাম। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে জামাই বা জামাতা হজরত উসমান রহমতুল্লাহ এবং হজরত আলী রহমতুল্লাহ, ওনার প্রিয় দুই কন্যার স্বামী। তো যখন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লামের বাসায় আসলেন বেড়াতে, তো জামাই শ্বশুর হিসেবে তিনি তার দুই জামাইকে বাজারে পাঠালেন, মানে বাজার করার জন্য। তো উসমান রহমতুল্লাহকে তিনি 50 দিরহাম দিলেন এবং আলী রহমতুল্লাহকে 5 দিরহাম দিলেন বাজার করার জন্য, এবং তিনারা বাজার থেকে বাজার করে নিয়ে আসলেন। এখন দেখা গেল যে যিনি বড় জামাই তাকে দিলেন 50 দিরহাম, আর এনাকে হযরত আলী রহমতুল্লাহকে দিলেন 5 দিরহাম। এর একটু মন খারাপ যে আমাকে ছোট দেখে আমাকে মাত্র 5 দিরহাম দিলেন। তো যখন দুজনে বাজার করে নিয়ে আসলেন, দেখা গেল উসমান রহমতুল্লাহকে 50 দিরহাম দেওয়ার কারণে ওনার বাজারটা স্বাভাবিক বেশি করে বাজার নিয়ে আসলেন, অনেক কিছু। এবং হযরত আলী রহমতুল্লাহকে 5 দিরহাম দেওয়ার কারণে উনি মাত্র প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লামের জন্য মাত্র একটা লাউ কিনে নিয়ে আসলেন। এখন বাজার করে আনার পরে বাসায় দেখা গেল যে দুইজনের হিসাব, হযরত আলী রহমতুল্লাহর হিসাব একদম সহজ। ওনাকে 5 দিরহাম দেওয়া হয়েছিল, উনি মাত্র একটা লাউ কিনে নিয়ে আসছেন, আর কোনো হিসাব নেই। এখানে হযরত উসমান রহমতুল্লাহের যে বাজারের হিসাব, ইনি অনেক কিছু বাজার করার কারণে ইনি গেছেন, তো ভুলে গেছেন বলতে কি, ইনার একটু হিসাবটা দিতে একটু কষ্ট হচ্ছে। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আপনাকে আল্লাহ অর্থবিত্ত কম দেওয়ার কারণ হতে পারে আপনার পরীক্ষা, হতে পারে যে আপনাকে আল্লাহ ভালোবাসে, অর্থ সম্পদ কম দিয়ে আপনাকে পরীক্ষা করতেছে, আপনার হিসাব সহজ হবে। এবং একজনকে বেশি দিরহাম দেওয়ার কারণে, বেশি অর্থশালী করার কারণে, মানে আপনি কম টাকার মালিক, একজন বেশি টাকার মালিক, তার হিসাবটাও বেশি হবে, এটাই স্বাভাবিক। তো এই গল্পটা আমি আমার দাদির থেকে শুনেছিলাম। কতটা মানে বাস্তব বা এটা আদৌ কি এরকম গল্প বা এরকম ঘটনা আছে কিনা জানি না, তবে শোনা, এটা হয়তো আমাকে শেখানোর জন্য, আমাকে শিক্ষা দেওয়ার জন্য আমার দাদি আমাকে বলেছিলেন। গল্পটা অবশ্যই শিক্ষণীয়। এখান থেকে মানে অনেক নিজের ভিতরে অনেক থাকে না, যে অপ্রাপ্তির যে একটা দুঃখ কষ্ট, এটা থেকে নিজেকে একটু সান্ত্বনা দেওয়া যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।